ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা। অথ গীতার প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। শ্লোক নং 18। প্রিয় সনাতনী বন্ধুরা, আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 18 নং শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছেন এবং প্রথম লাইনের উচ্চারণ হবে দ্রুপদ দ্রৌপদয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি দ্রুপদ, উচ্চারণটা বাংলা উচ্চারণের মতো। এরপরে রয়েছে দ্রৌপদয়াশ্চ, এরপর আছে সর্বশঃ, শব্দের শেষে বিসর্গ থাকলে অর্ধেক হয়ের মতো উচ্চারণ হয়, সর্বশঃ, এবং শেষে রয়েছে পৃথিবী পতে। আমরা প্রথম লাইনে দুইটা চরণ পেয়েছি। প্রথম চরণের উচ্চারণ হলো দ্রুপদ দ্রৌপদয়াশ্চ সর্বশঃ পৃথিবী পতে। আমরা দ্বিতীয় লাইনটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় লাইনের উচ্চারণ হবে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সৌভদ্রশ্চ, এখানে দন্তস্বয়ের উচ্চারণটা ছয়ের মতো হয়েছে, সৌভদ্রশ্চ। এরপরে আছে মহাবাহু, এখানে শব্দের শেষে বিসর্গ থাকার কারণে অর্ধেক হয়ের মতো একটা সাউন্ড আসছে, মহাবাহু, শুধু মুখ থেকে একটা হাওয়ার মতো বের হয়েছে। এরপরে আছে শঙ্খান, বাংলা উচ্চারণের মতো। এরপর আছে দধ মুহ, এখানে ধয়ের উচ্চারণটা অর্ধেক হবে দধ মুহ, শব্দের শেষে বিসর্গ রয়েছে তাই জন্য অর্ধেক হয়ের মতো সাউন্ড হবে, দধ মুহ। এরপর আছে পৃথক, বাংলা উচ্চারণের মতো, এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি পৃথক। তাহলে দ্বিতীয় লাইনেও দুইটা চরণ আছে, আমরা চরণগুলো বলে দিচ্ছি। প্রথম চরণ হবে সৌভদ্রশ্চ মহাবাহু, দ্বিতীয় চরণটা হচ্ছে শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। এই শ্লোকটাও সঞ্জয় উবাচ। দ্রুপদ দ্রৌপদয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। দ্রুপদ দ্রৌপদয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। আমরা প্রথম লাইনের শব্দের অর্থটুকু জেনে নেব আগে। দ্রুপদ শব্দের অর্থ পাঞ্চালের রাজা দ্রুপদ, দ্রৌপদেয়া শব্দের অর্থ দ্রৌপদীর পুত্রগণ, সর্বশঃ শব্দের অর্থ সকলে, পৃথিবীপতে শব্দের অর্থ হে মহারাজ। আমরা দ্বিতীয় লাইনের অর্থটুকু জানব। সৌভদ্র শব্দের অর্থ সুভদ্রার পুত্র অভিমন্যু, চ অর্থ ও, মহাবাহু শব্দের অর্থ মহাবলবান, শঙ্খান শব্দের অর্থ শঙ্খসমূহ, দদ্মুঃ শব্দের অর্থ বাজালেন, এবং পৃথক শব্দের অর্থ একে একে বা নিজ নিজ। আমরা এবার শ্লোকটির বাংলা সরল অর্থটুকু জেনে নেব। হে মহারাজ, তখন দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র অভিমন্যু এবং অন্য সকলে তাদের পৃথক পৃথক শঙ্খ বাজালেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিত্য প্রয়োজনীয় মন্ত্র এবং শ্রীমদ্ ভগবদ গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। হরে কৃষ্ণ, জয় গীতা।